ইংরাজি গ্রামার শিক্ষার এই ক্লাসে যারা এখনই জয়েন করলেন বা ছোট ছাত্রছাত্রী যারা এখন জয়েন করলে তাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভকামনা। সঙ্গে এইটুকু বলে রাখি যে এর আগে নাউনের ওপরই নাউনের ওপরে যে দুটো ক্লাস নিয়েছি সে দুটো অবশ্যই প্রত্যেকে দেখে নেবে, তাহলে এই ক্লাসটা দেখতে আরও সুবিধা হবে। আমি অনেক ধরে ধরে বুঝিয়ে দেখাচ্ছি, সেই জন্য একটু ক্লাসগুলো লেন্দি হচ্ছে। সঙ্গে এটা বলি যে গ্রামারের একদম গোড়া থেকে কিন্তু মানে উচ্চারণ থেকে অক্ষর থেকে আমি অনেক ক্লাস নিয়েছি, আগামীতেও নিতে থাকবো। প্রত্যেকটি মানুষ যাতে ভালো করে ইংরেজি শিখতে পারে আমি সেই চেষ্টা করছি। খুব দ্রুত এটা ওটা সেটা ট্রিক্স এটা সেটা দিয়ে আমি ছেড়ে দিলাম, আমি সেটা করছি না, আন্তরিকভাবে চেষ্টা করছি। আশা করছি সকলের ভালো লাগবে। প্রত্যেকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে প্রত্যেকটি ক্লাস ফলো করতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এই ক্লাসে যেটা বলবো যে নাউন্স উইথ ডিফারেন্ট প্লুরাল ফর্মস। এর আগে ক্লাসে আমি সিঙ্গুলার প্লুরাল কাকে কাকে বলছে কি হচ্ছে সেগুলো সম্পর্কে সমস্ত বলেছি। এস এবং ইএস এর ব্যবহার এইগুলো সমস্ত ডিটেলে বলেছি আগের ক্লাসটাতে। এই ক্লাসটাতে বলবো যে নাউনের যে প্লুরাল আছে, ডিফারেন্ট প্লুরাল ফর্মস অ্যান্ড মিনিং। নাউনটা হয়তো একটা, তার যে প্লুরাল সেটার আবার 2-3 রকমের ফর্ম হচ্ছে বা প্রকার হচ্ছে, তার আবার মানে কি হচ্ছে সেইটা শেখাচ্ছি। নাউন উইথ 2 প্লুরাল ফর্মস, একটা নাউন তার দুটো প্লুরাল ফর্ম বা বহুবচন। উইথ 2 ডিফারেন্ট মিনিংস, মানে কিন্তু আবার দুটো আলাদা। একটা নাউন সিঙ্গুলারে, প্লুরালে যখন হয়ে যাচ্ছে তখন সেটা দুটো হচ্ছে এবং দুটোই আলাদা আলাদা মানে। কীরকম দেখা যাক। ব্রাদার থেকে হচ্ছে ব্রাদার্স, সন্স অফ দ্য সেম প্যারেন্টস, একই বাবা মায়ের দুই ভাই বলা যায়। আর ব্রেদেন কি হচ্ছে মেম্বার্স অফ এ কমিউনিটি, একটা সমাজে বা একটা কি বলবো কমিউনিটি মানে একটা ওই সমাজই বলা যায়, তার যে সমস্ত সদস্যরা। ক্লথ থেকে কি হচ্ছে ক্লথস, পিস অফ ক্লথ একটা কাপড়ের অংশ। আর ক্লোথস সেটা মানে হচ্ছে পোশাক পরিচ্ছদ বা মানে ড্রেস যাকে বলা হয়, ড্রেসেস। আচ্ছা, জিনিয়াস কি হচ্ছে জিনিয়াস, মেন অফ জিনিয়াস মানে মানে কোনো একটা উচ্চ গুণসম্পন্ন কোনো একজন মানুষ। আচ্ছা, মানুষরা। আর জেনিল, এই জিনিয়াসেরই দেখো আর একটা প্লুরাল হয়ে যাচ্ছে, এ স্পিরিট অফ ডেমন্স, উচ্চারণ কি হবে জিনিয়াই বা অনেকে জিনি বলে, জিনি। তো মানে রাক্ষস কক্ষস এদের আত্মা, ঠিক আছে। ইন্ডেক্স থেকে কি হচ্ছে ইন্ডেক্সেস, লিস্ট অফ কন্টেন্টস অফ ইন বুকস, আমাদের বইয়ের যে সমস্ত থাকে না সূচিপত্র থাকে সেইটা কন্টেন্ট, ইন্ডেক্সেস। আর ইন্ডিসিস মানে সাইন অফ অ্যালজেব্রা, মানে বীজগণিতের একটা কি বলবো চিহ্ন। স্টাফ থেকে হচ্ছে স্টাফস, ডিপার্টমেন্টস ইন দ্য অফিস অ্যান্ড এমপ্লয়িজ দেয়ার-ইন, তার মধ্যে একটা ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মচারীরা থাকে। আর স্টেপস মানে কি হচ্ছে স্টিক্স, দণ্ড বা লাঠি সমূহ। দেখো স্টাফের থেকে হয়ে যাচ্ছে স্টেপস, যেটার আবার মানেটা হয়ে যাচ্ছে দণ্ড বা লাঠি। এইগুলো কিন্তু এই যে অংশগুলো বলছি প্রত্যেকে একটা কথা বলবো, খাতা এবং পেন নিয়ে প্রত্যেকে বসো এবং এই জিনিসগুলো বারবার দেখে প্রয়োজনে লিখে নাও। অনেক পুরনো বিভিন্ন বই থেকে তোমাদেরকে বেছে বেছে আমি শেখানোর চেষ্টা করছি। আবার দেখো সিঙ্গুলারে কি আছে ডাই, ডাই থেকে কি হচ্ছে ডায়েস। তো স্ট্যাম্পস অফ কয়েনিং, ছাঁচ সমূহ, ডাইস যাকে বলা হয়। আর আরেকটা কি হচ্ছে ডাইস, স্মল কিউবস অফ গেমিং, পাশা খেলার গুটি সমূহ, ওই যে আমরা যেমন ছক্কা বলি সেই ধরনের। আচ্ছা, এবার এসো নাউন্স উইথ 1 মিনিং ইন সিঙ্গুলার বাট 2 ইন প্লুরাল। সিঙ্গুলারে একটা মানে হচ্ছে, সরি আমার দাগ পড়ে গেছে একটা, এটাকে একটু মুছে দিই, আসলে মাউস দিয়ে করা যার জন্য এইভাবে একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, ঠিক হয়ে গেছে। দেখো সিঙ্গুলারে একরকম মানে হচ্ছে, ঠিক আছে, আর প্লুরালে গিয়ে
আর এক রকম মানে হয়ে যাচ্ছে। দেখো কালার, কালার মানে আমরা জানি রং, হিউ। কালার্স মানে হচ্ছে অনেক ধরনের, অনেকগুলি রং বলা যায়, অনেক ধরনের রং বলা যায়। আচ্ছা, সেটা হয়ে যাচ্ছে কি হিউজ এ ফ্ল্যাগ, এই মানে করে দিচ্ছে। ঠিক আছে, এবার দেখো এখানে কি বলতে চাইছে, নাউন্স উইথ ওয়ান মিনিং ইন দ্য সিঙ্গুলার বাট টু ইন দ্য প্লুরাল। এখানে দেখো দুটো আলাদা আলাদা মানে করে দিয়েছে। ঠিক আছে, একটা পতাকা আর একটা হচ্ছে এই রঙগুলোরই আর একটা অংশ। আর্ম মানে কি হচ্ছে একটা বাহু, পার্টস অফ দ্য বডি, একটা মানে আমাদের শরীরের একটা অংশ। আর্মস মানে দুটি বাহু, আচ্ছা, বা বাহুগুলি। এবার সেইটার আবার মানে হয়ে যাচ্ছে প্লুরালে গিয়ে দেখো কি হচ্ছে, পার্টস অফ দ্য বডি একটা মানে হয়েছে, আর্মস মানে আবার অস্ত্র শস্ত্র, ওয়েপেন, এই আর একটা মানে হয়ে গেল। কাস্টম মানে কি হচ্ছে একটা অভ্যাস, হ্যাবিট, যার থেকে হলো কাস্টমস। ঠিক আছে, এখানে মানেটা হচ্ছে কি প্লুরালে গিয়ে হ্যাবিটস, হ্যাবিটস হলো একটা। আর একটা হয়ে গেল এই যে কাস্টমস, ডিউটিজ চার্জড ইন এক্সপোর্ট অর ইম্পোর্ট, শুল্ক বিভাগের একটা মানে কাজকর্ম। ঠিক আছে, এবার দেখো ম্যানার একটা মেথড, মানে একটা আচরণ বা এই ধরনের। ম্যানার্স তার থেকে হলো ম্যানার্স, তার থেকে হয়ে যাচ্ছে মেথডস। এই মেথডটা ম্যানারের থেকে হয়েছে, প্লুরালে কি হয়েছে, এই ম্যানারের মানে হয়েছে মেথড। সেই মেথড থেকে ম্যানারটা কি হয়ে গেল, প্লুরালে গিয়ে হয়ে গেল মেথডস। আর একটা হয়ে গেল বিহেভিয়ার, যা মানে, আমি মানেটার কথা বলছি। ঠিক আছে, সার্কামস্টেন্সেস মানে একটা ঘটনা বা একটা ফ্যাক্ট, সার্কামস্টেন্স। এবার সার্কামস্টেন্সেস সেটা হয়ে গেল কি ফ্যাক্টস একটা মানে হলো, আর একটা হয়ে গেল কন্ডিশন বা একটা অবস্থা। আচ্ছা, স্পেকটাকেল থেকে কি হলো, একটা সাইট, একটা দৃশ্য, তার থেকে হয়ে গেল স্পেকটাকেলস, দৃশ্যগুলি। এইবার এইখানে হয়ে গেল দেখো একটা মানে হয়ে যাচ্ছে সাইটস, দৃশ্যগুলি, আর একটা হয়ে যাচ্ছে আই গ্লাসেস, মানে হচ্ছে স্পেকটাকেল মানে কি হয়ে, স্পেকটাকেলস মানে কি হয়ে গেল, চশমা। দেখো কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পার্ট মানে হচ্ছে একটা পোর্শন বা পার্টস, পার্টের থেকে হয়ে গেল পার্টস। আচ্ছা, এইবার মানেটা কি হচ্ছে, একটা তো হলো পোর্শন, একটা পার্ট মানে একটা অংশ। এইবার আর একটা মানে হয়ে যাচ্ছে এবিলিটি বা ক্ষমতা। মানেটা এই ডান দিকে যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু মানে, এই প্লুরালটা যেটা দাঁড়াচ্ছে, এই প্লুরালটার এই দুটো মানে এইটা দেখাচ্ছি। পেন, পেন থেকে কি হচ্ছে, সাফারিং মানে হচ্ছে, পেন মানে হচ্ছে সাফারিং মানে ভোগা, যন্ত্রণা। তার থেকে হচ্ছে পেন্স, যন্ত্রণা হলো। এগুলো একটা মানে হলো গিয়ে সাফারিংস, মানে পেন্সের একটা মানে কি দাঁড়ালো, সাফারিংস, অনেকগুলো যন্ত্রণায় ধরো ভুগছে বা অনেকগুলো ভাবে ভুগছে আর কি। আর একটা মানে কি হয়ে গেল, ট্রাবল বা সমস্যা। এবার দেখো কোয়ার্টার কি হলো, ফোর্থ পার্ট। কোয়ার্টার মানে কি, চার ভাগ বলি আমরা যাকে, কোয়ার্টার মানে চার গুণ বা চার ভাগ এরকম। কোয়ার্টার্স হলো একটা হলো ফোর্থ পার্টস, চতুর্থ ভাগ। ঠিক আছে, আর একটা হয়ে গেল কি, লজিং। এই দুটোর মানে দেখো কত আলাদা। এবার দেখো নাউন্স হ্যাভিং ওয়ান মিনিং ইন দ্য সিঙ্গুলার অ্যান্ড অ্যানাদার মিনিং ইন দ্য প্লুরাল। কীরকম ব্যাপারটা দেখা যাক। অ্যাডভাইস মানে হচ্ছে কাউন্সিল, মানে উপদেশ দেওয়া। এয়ার, আচ্ছা, অ্যাডভাইসেস মানে হয়ে গেল ইনফরমেশন। দেখো একটা মানে উপরে কি বললো, একটা মানে সিঙ্গুলারে একটা একরকম মানে, আবার প্লুরালে গিয়ে আর একরকম মানে। এখানে দেখো অ্যাডভাইস তো এটা সিঙ্গুলার ছিল, অ্যাডভাইস তো একটা সিঙ্গুলার, তো তার মানে দাঁড়াচ্ছে কাউন্সিল বা উপদেশ। কিন্তু সেই অ্যাডভাইস যখন প্লুরাল হয়ে গেল, অ্যাডভাইসেস হয়ে গেল, তার মানে আবার হয়ে গেল ইনফরমেশন বা তথ্য। এয়ার মানে বাতাস, ঠিক আছে, বায়ু। সেই এয়ারটা যখন এয়ারস হয়ে যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে, প্রাউড ম্যানার মানে কি, দেমাকি, দেমাক দেখিয়ে চালচলন করা যেটা। আচ্ছা, গুড মানে তো আমরা জানি বেনিফিট বা সুফল, ভালো কিছু। গুডস মানে হয়ে যাচ্ছে কিন্তু, এটা তোমরা সকলে জানো, মালপত্র। দেখো কত তফাৎ হয়ে যাচ্ছে প্লুরালে গিয়ে। আয়রন মানে একটা ধাতু, আয়রনস মানে কি হচ্ছে, চেনস
মেড অফ আয়রন মানে কি একটা হার্ড টাইপের বা একটা চেন ধরনের, এই ধরনের আয়রনস। তখন এর থেকে কিন্তু তোমরা অনেক শব্দও শিখতে পারছো। আচ্ছা, এই দেখো সাইসিক একটা মেডিসিন, ওষুধ। সাইসিক একটা ফিজিক্যাল সায়েন্স, ঠিক আছে? এই সরি, ফিজিক্স। আমার ঝাপসা ছিল বলে একটু দেখতে অসুবিধা হয়েছে আমার চোখে, চশমা পরে স্ক্রিনে করছি তো দেখতে একটু অসুবিধা হয়েছে। এখানে কি হচ্ছে, ফিজিক একটা মেডিসিন। আর এইটা যখন হয়ে যাচ্ছে ফিজিক্স, আগে একবার শিখিয়েছি, এই এসটা যোগ হয়ে যাচ্ছে, এর আগের ক্লাসেই শিখিয়েছি, তখন হয়ে যাচ্ছে ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স। ফোর্স মানে হচ্ছে স্ট্রেংথ বা একটা ক্ষমতা। ফোর্সেস, ফোর্সেস আছে তো লেখা, হ্যাঁ ফোর্সেস। এই পৃষ্ঠাটা আসলে একটু ঝাপসা স্ক্যান হয়েছে। ফোর্সেস মানে হচ্ছে ট্রুপস, মানে কি সেনাবাহিনী। আমরা বলি না অমুক ফোর্স তমুক ফোর্সেস, সেরকম। এবার আসছি এই অংশটায়, দেখো প্লুরাল অফ নাম্বারস অ্যান্ড অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে? এটা কি হচ্ছে, যেমন আমাদের সংখ্যা টংখ্যাগুলো বলি, বা ধরো শর্টকাট অক্ষরে যেগুলো আমরা নাম প্রকাশ করি, দেখা যাক কীরকম সেটা। 5 থেকে হচ্ছে 5 সঙ্গে অ্যাপোস্ট্রফি দিয়ে এস বা এমনি এস, ফাইভস। টি থেকে টি এর পরে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে বা টিএস। এমএলএ থেকে এমএলএস, বিএ থেকে বিএস, ডিএম থেকে ডিএমস, ঠিক আছে? এই অংশটা পরে আর একবার পড়িয়ে দেবো। আচ্ছা, এবার এসো এই শর্টকাট অক্ষরগুলো। প্লুরাল অফ কালেকটিভ নাউন্স, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। কালেকটিভ নাউন তো তোমাদের এর আগে পড়িয়েছি, ঠিক আছে? অ্যাজ এ জেনারেল রুল, কালেকটিভ নাউন্স আর ইউজড ইন দ্য সিঙ্গুলার অ্যান্ড টেক এ সিঙ্গুলার ভার্ব আফটার দেম। কীভাবে হচ্ছে দেখো, একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। দ্য অডিয়েন্স ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ, ঠিক আছে? কীরকম হচ্ছে, দ্য টিম ডিড ইটস বেস্ট। তাহলে এইটার ব্যাখ্যাটা হচ্ছে কি, বাট ওয়েন দ্য মেম্বার্স অফ দ্য গ্রুপ আর ডিনোটেড সেপারেটলি ইট ইজ ইউজড অ্যাজ প্লুরাল। দেখো এখানে কি হচ্ছে, দ্য অডিয়েন্স, এই অডিয়েন্স কথাটা ওয়াজ এখানে সিঙ্গুলার ব্যবহার হয়েছে, ঠিক আছে? অডিয়েন্স ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ, এখানে সিঙ্গুলারে ব্যবহার হলো। আর দ্য টিম মানে একটা দল, ডিড ইটস বেস্ট। এই যে টিম, অডিয়েন্স, এইগুলো নাউনে যে সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয় সেটা আগের ক্লাসে শিখিয়েছি। কিন্তু এই শব্দগুলোই দেখো, যখন দ্য মেম্বার্স অফ গ্রুপ আর ডিনোটেড সেপারেটলি, আলাদা আলাদাভাবে যখন বলা হয়, তখন কিন্তু তাদের প্লুরাল হিসেবে ব্যবহার। যেমন দেখো, দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। কেন? আর ডিভাইডেড, তারা যখন ভাগ হয়ে গেছে। জুরি মানে ওই বিচার সভায় যে সমস্ত বিচারকরা যাদেরকে নিয়োগ করে বিচার সমাধান করেন, তাদেরকে জুরি বলা হয়। তারা ডিভাইডেড, এখানে তো কিন্তু আর ব্যবহার হলো, দেখলে ইজ ব্যবহার হলো না, ঠিক আছে? এটা প্লুরাল ফর্মে ব্যবহার হলো। সাম কালেকটিভ নাউন্স দো সিঙ্গুলার আর অলওয়েজ ইউজড ইন দ্য প্লুরাল সেন্স। যেমন দেখো, পেসেন্ট্রি, পোল্ট্রি, ক্যাটল, জেন্ট্রি, পুলিশ, পিপল, ক্লেয়ার্জি, ঠিক আছে? এই যে পুরোহিত সম্প্রদায়, এলিট, ইনফ্যান্ট্রি, পদাতিক সৈন্য যেগুলো, নোবিলিটি আর ক্যাভালরি, অশ্বারোহী সৈন্য, এদের কিন্তু কি বলা হয়, এগুলো কিন্তু সিঙ্গুলার হিসেবে আমরা করছি, মানে উচ্চারণ করছি বা জানছি, কিন্তু ভাবা হয় কিন্তু তাদের প্লুরাল হিসেবে, ঠিক আছে? যেমন ধরো একটা ইনফ্যান্ট্রি, সেটা যদি বলা হয়, আমরা কল্পনাই করে নিই তার মধ্যে অনেক মানে পদাতিক সৈন্য আছে, একজন না, কিন্তু মানে ব্যবহারটা করা হচ্ছে কিন্তু দেখো এস বা ইএস নেই, এটাকে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, দ্য পিপল আর এগেনস্ট দিস ট্যাক্সড, ঠিক আছে? দ্য পিজেন্ট্রি অফ বেঙ্গল মানে বাংলার কৃষক সম্প্রদায় আর ভেরি মিজারেবল, ঠিক আছে? প্লুরাল সেন্সে ব্যবহার করা হচ্ছে কিন্তু, সেই জন্যে এখানে ইজ না বসে আর ব্যবহার করা হচ্ছে।
এই ব্যাপারেও সাহায্যকারী ক্রিয়াপদের ব্যাপারে তোমাদের আগে একটুখানি ধারণা দিয়েছি, ভার্বের সময় আরও ডিটেলে দেবো। ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড মানে হচ্ছে গরুর দল। আচ্ছা, আওয়ার ফ্যামিলি হ্যাভ ডিসাইডেড, এখানে দেখো ফ্যামিলি, কিন্তু এখানে হ্যাভ বসলো, হ্যাজ বসলো না। ফ্যামিলি মানে ব্যবহার যে অনেকগুলো লোক আছে তাতে। টু গো অন এ ট্যুর টু দীঘা, গেল এইগুলো। তোমরা লিখে লিখে বোঝো আর আমার কথাগুলো আর একবার করে চালিয়ে চালিয়ে শুনবে, এইটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এই ক্লাসে কাউন্টেবল নাউন্স এক্সপ্রেসড, এই জায়গাটা ভীষণ মনে রাখবে। এই ক্লাসে সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হচ্ছে এইটা, এই অংশটা। এইটা ভীষণ জীবনে কিন্তু ভীষণ কাজে লাগবে, বিভিন্ন লেখালেখি কথাবার্তা বিভিন্ন ক্ষেত্রে প্রচুর কাজে লাগবে এটা, এই অংশটা। কাউন্টেবল নাউন্স এক্সপ্রেসড অ্যাজ কালেকশন অফ পার্সন অর থিংস, মানে অনেকগুলো মিলে, কাউন্টেবল নাউন যাদের গোনা যায় তাদের অনেকগুলো মিলে সেটাকে কি মানে কাউন্টেবল নাউনে সেটাকে কি বলছে, ঠিক আছে। এখানে নোটিস হাউ দ্য ফলোয়িং কাউন্টেবল গ্রুপ নাউন্স আর বিং ফর্মড। দেখো কি হচ্ছে, প্রথমে পুরো কলামটার পাশে রয়েছে কি একটা আর্টিকেল। আর্টিকেল ব্যাপারে আমি হালকা আন্দাজ দিয়েছি তোমাদের, এ অ্যান দি এই ব্যাপারে। ডিটেলটা যখন আমি এই নাউনের পরে যখন আর্টিকেল প্রিপোজিশনে আসবো সেই সময় আর একবার বলবো। এ মানে তো একটি জানো, অ্যান মানেও একটি জানো, এইটুকু জেনে রাখো। দি মানে হচ্ছে টি, নির্দিষ্ট করা, অমুক টি তমুক টি এরকম। তাহলে এবার দেখো কীভাবে হচ্ছে কালেকটিভ নাউন যেগুলো গোনা যাচ্ছে, ঠিক আছে, সেই গোনা যাওয়াটাকে একত্রিত যখন হয়ে যাচ্ছে তখন একটা আলাদা শব্দ তৈরি হচ্ছে। কিরকম হচ্ছে, এ গ্যাং অফ রবার্স। তখন এখানে কি ব্যবহার হচ্ছে এইটা খেয়াল রাখবে, যে কি ব্যবহার হচ্ছে, কোনটার সঙ্গে কি ব্যবহার হচ্ছে এইটা খেয়াল রাখবে। যেমন এ গ্যাং অফ রবার্স, ডাকাতের দল। এ রো অফ, বারবার বলছি এই মাঝখানের অংশটা কিন্তু ভীষণভাবে মনে রাখবে। মাঝখানের অংশটা মনে রাখবে যে কার সাথে কি ধরনের শব্দ এখানে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। এ রো অফ, এটা মুখস্থ করবার চেষ্টা করবে, লিখে লিখে প্র্যাকটিস করবার চেষ্টা করবে, মনে রাখবার চেষ্টা করবে, ভীষণ কাজে লাগবে জীবনে। আচ্ছা, এ রো অফ ট্রিজ, ট্রির ক্ষেত্রে কি ব্যবহার হলো, গাছের ক্ষেত্রে কি ব্যবহার হলো, রো, এই রো কথাটা ব্যবহার হলো। এ রো অফ ট্রিজ, এক সারি গাছ। এ হার্ড অফ কাউস, এ গরুর পাল, সেখানে কি ব্যবহার হলো, হার্ড। এ টিম অফ ফুটবলার্স, ফুটবলারদের একটা টিম, একটা দল, ঠিক আছে, সেখানে ব্যবহার হলো টিম। এটা তো তোমরা জানো মোটামুটি। আচ্ছা, এইসব লেখালেখি করে যখন ছাত্রদের পড়িয়েছি তখন এই সমস্ত একটু পেন্সিলের লেখাটাকে এর মধ্যে আছে। আচ্ছা, এবার হচ্ছে এ ব্যান্ড অফ পিলগ্রিমস, একদল তীর্থযাত্রী। এ ব্যান্ড ব্যবহার হলো, এই কথাগুলো কিন্তু এই টার্মগুলো মাথায় রাখবে যে কি হিসেবে ব্যবহার হচ্ছে। ব্যান্ড মানে কি, তীর্থযাত্রী যদি পিলগ্রিম হয়, এক মানে যদি এ হয়, তাহলে ব্যান্ড মানে কি দাঁড়াচ্ছে, দল। তীর্থযাত্রীর ক্ষেত্রে কি ব্যবহার হবে, দল। এ বাঞ্চ অফ কিস, মানে চাবির গোছা, গোছা মানে বাঞ্চ, ঠিক আছে। এ হিপ অফ ফাইলস, মানে কি, ফাইলের স্তূপ। হিপ অফ ফাইলস মানে ফাইলের স্তূপ। কোনটার ক্ষেত্রে কি ব্যবহার হচ্ছে, এই 2 নম্বর সারিটা কিন্তু খুব বেশি করে অবশ্যই মনে রাখবে, এই ক্লাসটার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এটা। আচ্ছা, এ সোয়ার্ম অফ ফ্লাইস, এক ঝাঁক মাছি। এবার আমি একটু পরপর পড়ে যাচ্ছি, তোমরা বুঝে নিও। এ বেভি অফ লেডিস, মানে মহিলাদের একটি দল। এ কাপল অফ গেমস, কয়েকটি খেলা। কাপল অফ মানে কি ব্যবহার হলো, তাহলে জানলাম আমি কতিপয় বা কয়েকটি। আচ্ছা, না প্রত্যেকটার সঙ্গে খেয়াল করে দেখো অফ যোগ হচ্ছে এখানে, প্রত্যেকটা ওয়ার্ডের সঙ্গে, এই বাঁদিকের প্রত্যেকটা ওয়ার্ডের সঙ্গে কিন্তু কি যোগ হচ্ছে, অফ যোগ হচ্ছে, হয়ে তারপরে আসল কাউন্টেবল নাউন যেটা সেইটার প্লুরাল ফর্মটা ব্যবহার হচ্ছে। ক্লিয়ার হলো এতক্ষণে? আচ্ছা, এ ফক অফ বার্ডস, পাখির ঝাঁক বা পাখিদের ঝাঁক। আচ্ছা, অ্যান, এ দেখো এ আছে এখানে, এ দিয়ে শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে এখানে অ্যান বসে গেল, ঠিক আছে।
অ্যান আর্মি অফ সোলজার্স, আমরা তো জানি আর্মি অফ সোলজারদের দল যদি বলা হয় তাহলে কি বলা হবে? অ্যান আর্মি অফ সোলজার্স। এ বান্ডল অফ পেপার্স, এক তারা কাগজ, এটা তো তোমরা খুব পরিচিত জানো, এক বান্ডিল কাগজ বলো, এক বান্ডিল তো না, উচ্চারণটা হবে বান্ডল। এ স্ট্যাক অফ উডস, এক গাদা কাঠ। এ ট্রুপ অফ সিঙ্গার্স, এক দল গায়ক। ঠিক আছে, আবার দেখো এ ট্রুপ অফ মাঙ্কিজ, দুটো বানান কিন্তু আলাদা, খেয়াল রেখো। এ ট্রুপ অফ সিঙ্গার্স, এক দল গায়ক, আর এ ট্রুপ অফ মাঙ্কিজ মানে একটা বাঁদরের দল। আচ্ছা, এ পিল অফ বুকস, এক গাদা বই, এটাকে তুমি পাইল উচ্চারণ করতে পারো। এ প্যাকেট অফ সিগারেটের একটা প্যাকেট। আচ্ছা, এ বান্ডল অফ ক্লথস, এক পুঁটলি কাপড়। এ গ্যাং অফ কুলিজ, মজদুরদের বা কুলি মজদুরদের একটা দল। এ শোয়াল অফ ফিশ, মাছেদের একটা ঝাঁক। এ টিম অফ ইন্সপেক্টরস, পরিদর্শকদের একটি দল। এ মেজরিটি অফ ভোটার্স, ভোটারদের অধিকাংশ। আচ্ছা, এখানে এসো। এ শেপ অফ প্যাডি, এক আঁটি ধান। এ কাউন্সিল অফ মিনিস্টার্স, মন্ত্রীদের একটা পরিষদ। এ প্যাক অফ হাউন্ডস, শিকারি কুকুরের একটা দল। এ বেল অফ কটন, তুলোর গাঁট। ঠিক আছে, এ গ্যাং অফ, দেখো গ্যাং অফটা কতগুলো আসছে সেগুলো লিখে নেবে, বুঝতে পারবে। এ গ্যাং অফ পিক পকেটার্স, মানে পকেটারদের একটা দল। তাহলে আমি এখানে অনেকগুলো শব্দও কিন্তু তোমাদের শেখা হয়ে যাচ্ছে, স্টক অফ ওয়ার্ড হচ্ছে। এ সিরিজ অফ ইভেন্টস, ঘটনার পরম্পরা, মানে একটার পর একটা ঘটনা ঘটে চলেছে এরকম। আচ্ছা, এ মাস মানে হচ্ছে ভর বা জিনিস, অফ ক্লাউডস, মেঘের ভার। এ গ্রুপ অফ জার্নালিস্ট, একদল সাংবাদিক। এ বেঞ্চ অফ জাজেস, মানে বিচারপতিদের বেঞ্চ গঠন করা বলে, সেই বিচারপতিদের সমষ্টি। এ বোর্ড অফ ডিরেক্টরস, ডাইরেক্টরদের বোর্ড অফ ডিরেক্টর তৈরি হয়, বোর্ড অফ ডিরেক্টরস। এ ক্রিউ অফ সেলর্স, নাবিকদের বা সমুদ্রে যারা যায় সে তাদের একটি দল। ঠিক আছে, এবার দেখো এর পরের অংশটায় আসছি। নোটিস দ্যাট আনকাউন্টেবল নাউন্স এক্সপ্রেসড অ্যাজ কাউন্টেবল নাউন্স ইন দ্য ফলোয়িং ওয়ে, যেগুলো নাউনগুলো আনকাউন্টেবল কিন্তু সেগুলোকে কাউন্টেবল করে দেওয়া হচ্ছে। কীরকম করে দেখা যাক। নাম্বারের সঙ্গে কি যোগ করা হচ্ছে? কালেকটিভ নাউন, তার সঙ্গে অফ যোগ করা হচ্ছে, তার সঙ্গে আনকাউন্টেবল নাউন জোগাড় করে। মোট কথা তুমি কি করবে, এই পুরো ছড়াটাকে মনে রাখবে, এই যে পুরোটা আছে লাইনটা, এইটাকে মনে রাখবে। যেমন দেখো, আটা ময়দা তো গোনা যায় না, কিন্তু গোনা যায় কখন? যখন সেটা থলেতে পোড়া হয়, থলির মধ্যে যখন ভরা হয় প্যাকেট করে, ঠোঙায় করে। দেখো 5 bags অফ ফ্লাওয়ার। ঠিক আছে, এখানে কিন্তু এই ফ্লাওয়ারটা গায়ে কোনো প্লুরাল বসলো না, এই ব্যাগসটার গায়ে প্লুরাল বসলো। ঠিক আছে, কিন্তু গোটাটা শুনলে মনে হবে যেন একটা প্লুরাল। এ ফিউ প্যাকেটস অফ সুগার, চিনিও গোনা যায় না, কিন্তু প্যাকেটের গায়ে কিন্তু প্লুরাল বসছে। খেয়াল করো, চিনির গায়ে কিন্তু কোনো S/S দিয়ে প্লুরাল হচ্ছে না। প্যাকেটটা যখন প্যাকেট হয়ে গেল তখন সেই চিনিটা তুমি গুনতে পারছো যে এত প্যাকেট চিনি। যখন এত প্যাকেট চিনি তখন তুমি বলতে পারছো এত ঠোঙা চিনি, এত ঠোঙা, 3-4টি চিনির প্যাকেট। সেভারাল ব্যাগস অফ চিপসের বেশ কয়েকটা ব্যাগ। 5 bottles অফ মিল্ক, 5 বোতল দুধ এমনি গোনা যায় না, কিন্তু বোতলে যখন তুমি ভরে দিচ্ছ তখন 5টা বোতল, তখন কিন্তু বোতলটা হচ্ছে কাউন্টেবল হচ্ছে। ঠিক আছে, বা কালেকটিভ নাউন হচ্ছে। সেইটার সঙ্গে তুমি আনকাউন্টেবল যে নাউনটা আছে সেইটা যোগ করে গোটাটা গিয়ে দাঁড়াচ্ছে তোমার, গোটাটা গিয়ে কাউন্টেবল প্লুরাল, মানে প্লুরালে গিয়ে দাঁড়াচ্ছে, কাউন্টেবল হয়ে যাচ্ছে। 3 bottles অফ চ্যাম্পেন, 10 liters অফ পেট্রোল, 10 লিটার হয়ে গেল। 9 loaves অফ ব্রেড,
6 tons of coal, 10 ounces of cheese। এইভাবে এগুলোকে চেঞ্জ করা হলো। আশা করি বুঝতে পারছো। তোমরা নিজেদের গ্রামার বই থাকলে সেগুলোতেও এগুলোকে চেক করবে। For indicating amount of things, sometimes you may add FUL instead of FULL with the countable nouns। দেখো কীরকম ভাবে হচ্ছে, চেঞ্জটা কীভাবে হচ্ছে। এ কাপ ফুল অফ বয়েলড ওয়াটার, আমরা ফুল কথাটা কীভাবে লিখি, FULL ভর্তি, ঠিক আছে, কিন্তু সে জায়গাতে আমরা এখানে কি ব্যবহার করব, FUL, যখন সেটাকে মানে কোনো কিছু ইন্ডিকেট করব, অ্যামাউন্টকে ইন্ডিকেট করব, ঠিক আছে, কোনো একটি জিনিসের পরিমাণকে ইন্ডিকেট করব, তখন ডবল এল বসাবো না, ঠিক আছে, তখন কি করব, শুধু এল বসাবো। এইটা কিন্তু অনেকেই জীবনে ভুল করে। তাহলে কি হলো, এ কাপ ফুল অফ ওয়াটার, আমি কাপ লিখলাম, সঙ্গে সঙ্গে FULL জুড়ে দিলাম, না, করবে না, FUL লিখবে। এ বাস্কেট ফুল অফ কোল্ড ওয়াটার, এক বালতি ভর্তি ঠান্ডা জল। এ ব্যাগ ফুল অফ সুইটস, মানে এক ঠোঙা ভর্তি বা এক থলি ভর্তি মিষ্টি। এ স্পুন ফুল অফ সুগার, এক চামচ ভর্তি চিনি। এ ট্যাঙ্ক ফুল অফ এ ট্যাঙ্ক ফুল অফ পেট্রোল, একটা ওই ট্যাঙ্কের ভর্তি পেট্রোল। অ্যান, এখানে দেখো এ আছে, সঙ্গে সঙ্গে অ্যান বসে গেল। অ্যান আর্ম ফুল অফ ফ্লাওয়ার্স, মানে এক মুঠো ভর্তি ফুল। এ মাউথ ফুল অফ হুইস্কি, এ না পড়াই ভালো, উদাহরণ হিসেবে দিয়ে দিয়েছে, কি বলবো, এগুলো অ্যাভয়েড করাই ভালো। এগুলো পুরনো বই তো এইভাবে রয়েছে, কি করব আমি, তোমরা হয়তো হাসছো, কিন্তু আমার তো কিছু করার নেই, বইতে ছিল, এসে গেছে, কি করব। এ হাউস ফুল অফ গার্লস, মানে এক বাড়ি ভর্তি মহিলারা, এই বালিকারা। 3 স্পুনফুলস অফ সুগার, ঠিক আছে, এখানে খেয়াল করো, এতক্ষণ কিন্তু এ বলে বলে কাটানো হচ্ছিল, শুধু এল বসানো হচ্ছিল। এখানে যেই 3 চামচ যেই এসে গেছে, সঙ্গে সঙ্গে এইটা এই স্পুনফুল কথাটার সঙ্গে প্লুরাল যোগ হয়ে গেল এস, এই এসটা যোগ হয়ে গেল, গিয়ে হয়ে গেল স্পুনফুলস, এইটা প্লুরাল হয়ে গেল, গিয়ে সুগার অফ সুগার যেমন তেমন থেকে গেল। চলো পরেরটা শিখি। আচ্ছা, এইবার হচ্ছে তোমরা শিখছো এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট মানে কি, চুক্তি। তা কিভাবে চুক্তি হচ্ছে, নাউনের সঙ্গে ভার্বের চুক্তি হচ্ছে। কিরমভাবে চুক্তি হচ্ছে, হোয়েন সিঙ্গুলার ফর্ম অফ এ কাউন্টেবল নাউন, একটা নাউনের, কাউন্টেবল নাউনের যখন একটা সিঙ্গুলার ফর্ম হয়, ইজ ইউজড অ্যাজ দ্য সাবজেক্ট অফ এ ভার্ব, একটা ভার্বের যখন সে সাবজেক্ট, সাবজেক্টটা তো আমি সাবজেক্ট অবজেক্টের আগে শিখিয়েছি, সাবজেক্ট অবজেক্ট ভার্ব কীভাবে একটা বাক্য তৈরি করে। সেই সাবজেক্ট যখন একটা সিঙ্গুলার হয় কাউন্টেবল নাউনের, এ সিঙ্গুলার ভার্ব ইজ টু বি ইউজড, মানে কি, যখন সাবজেক্ট সিঙ্গুলার থাকে তখন আমি কি করব, ভার্বকেও সিঙ্গুলার হিসেবে ব্যবহার করব। বাট হোয়েন, যখন প্লুরাল ফর্ম অফ এ কাউন্টেবল নাউন্স, যখন মানে নাউন, যখন কাউন্টেবল নাউন যখন প্লুরাল ব্যবহার করব, ঠিক আছে, অ্যাজ এ সাবজেক্ট অফ এ ভার্ব, উই শুড ইউজ এ প্লুরাল ফর্ম অফ দ্য ভার্ব। এইটা খুব ইম্পর্টেন্ট, এতক্ষণ ধরে যা পড়লে সেগুলো যেমন ইম্পর্টেন্ট ছিল, এটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে কি হচ্ছে, এ বুক ইজ লাইং, এ দেখো ইজ ব্যবহার হয়েছে এখানে, ঠিক আছে, সিঙ্গুলার ফর্মে, আর জানি প্লুরাল ফর্মে আর ব্যবহার হয়, ঠিক আছে। তাহলে এ বুক ইজ লাইং, যেহেতু এখানে নাউনটা সিঙ্গুলার, বুকস যদি ব্যবহার করা হতো তাহলে এখানে আর ব্যবহার হয়ে যেত। মানে কি, নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার ফর্মটাই ব্যবহার করতে, ইজ লাইং অন দ্য টেবল। আমি টেন্স যখন পড়াবো এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। 10 বুকস, এইখানে দেখো 10টা বই যেহেতু হচ্ছে, সঙ্গে সঙ্গে আর ব্যবহার হয়ে গেছে। এর আগের ক্লাসগুলো দেখো, না দেখলে কিন্তু এগুলো বুঝতে পারবে না। ইজ আর লাইং অন দ্য টেবল গেল। এ জেন্টল লেডি, একজন জেন্টল লেডি, হ্যাজ, হ্যাভ ব্যবহার হলো না, কিন্তু হ্যাজ ব্যবহার হলো। হ্যাজ কাম হেয়ার টু ভিজিট দ্য টেম্পল, মন্দিরটি দেখতে এসেছিলেন। মেনি লেডিস, অনেক মহিলারা, তখন ব্যবহার হয়ে গেল হ্যাভ। দেখো সিঙ্গুলার ফর্মে
যে প্লুরাল ফর্মে যেই হয়ে গেল, সঙ্গে ভার্বও প্লুরাল হয়ে গেল, গ্যাদার, হ্যাভ গ্যাদার্ড হলো। হেয়ার টু ওয়ারশিপ দ্য গডেস, একসঙ্গে জড়ো হয়েছে পুজো অর্চনা করবার জন্যে। দেখো সাবজেক্টে কাউন্টেবল নাউনের বচন বা নাম্বার, এক বচন ব্যবহার হচ্ছে, ঠিক আছে, মানে সিঙ্গুলার। একে অনুসরণ করে ভার্বেও কিন্তু অনুরূপ বচন বা নাম্বার ব্যবহার করা হলো। কাজে কি জানবো, মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বকেও আমি কি করব, সিঙ্গুলার হিসেবে ব্যবহার করব। হোয়েন অ্যান আনকাউন্টেবল নাউন ইজ ইউজড অ্যাজ সাবজেক্ট অফ এ ভার্ব, এ সিঙ্গুলার ফর্ম অফ দ্য ভার্ব ইজ টু বি ইউজড। যেমন গোল্ড, এ তো গোনা যায় না, তখন এটাকে কিন্তু আমি ভেবে নেব সিঙ্গুলার। ভার্বকেও কি ব্যবহার করব, সিঙ্গুলার হিসেবে ব্যবহার করব, ঠিক আছে। এবার দেখো, গোল্ড ইজ প্রেশাস মেটাল, গোল্ড তো গোনা যাবে না, সেটা হলো কি প্রেশাস মেটাল, মানে অত্যন্ত মূল্যবান, প্রেশাস মানে মূল্যবান। হিজ নলেজ, নলেজ খেয়াল করো, হিজ নলেজ জ্ঞান গোনা যায় না, অফ ইংলিশ ইংলিশের জ্ঞান গোনা যাবে, যাবে না। ইজ ভেরি, আর ব্যবহার হলো না, ভেরি পুয়ার খুব খারাপ। ইলেকট্রিসিটি ইজ মানে বিদ্যুৎ, দেখো গোনা যায় না, ইজ ব্যবহার হলো, আর ব্যবহার হলো না, এটা সবসময় সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউনকে কী করবে, সবসময় সিঙ্গুলার হিসেবে ভাববে, এবং ভার্বকেও সেক্ষেত্রে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করবে। ইজ দ্য গিফট অফ দ্য মডার্ন সিভিলাইজেশন, মানে কি আধুনিক সভ্যতার একটি মানে উপহার। তো আজকের এই ক্লাসটাতে তোমাদের এই অবধি করালাম, আশা করি তোমাদের ভালো লাগলো, বেশ কিছু জিনিস শিখতে পারলে। একটু থামিয়ে থামিয়ে দেখে দেখে খাতায় লিখে লিখে জিনিসগুলো নাও, এবং জিনিসগুলো প্রয়োজনে দুবার তিনবার করে শোনো, আশা করি অনেক তৈরি হয়ে যাবে। এর পরের ক্লাসটাতে করাবো নমিনাল কম্পাউন্ডস, সেটা কি সেটা যখন করাবো তখন দেখতে পাবে। আর আরেকটা ব্যাপার বলছি, যেটা যে একটা ক্লাস দেখতে পাচ্ছ যে শুধুমাত্র নাউন, তার মধ্যে কত কিছু আছে, সিঙ্গুলার প্লুরাল, প্লুরালের আবার কত রকম ভাগ, সেইগুলো করানোর জন্যই কিন্তু আমাকে এতটা টাইম ধরে ধরে জিনিসটা করাতে হচ্ছে। আশা করি তোমাদের যারা ভালো করে শিখতে চাও তারা ধৈর্য ধরে শেখো। ধৈর্য নেই, অধৈর্য হয়ে ছোটোখাটো শর্টকাটে কিন্তু এই জিনিসটা করতে যেও না, একটু ডিটেলে শেখো। আমি তোমাদের জন্য পরিশ্রম করছি, তোমরা আমাদেরকে একটু সহযোগিতা করো, ধৈর্য ধরে শেখো। আর যারা নতুন এসছো তারা একটু সাবস্ক্রাইব করো। এই চ্যানেলটা তাদের দেখার জন্য যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়া নেই, তাদের জন্য একটু শেয়ার করো। আর তোমাদের যেখানে যেখানে বুঝতে অসুবিধা হবে বা নতুন নতুন যদি তোমাদের কিছু ইচ্ছা থাকে, সেইগুলো আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি চেষ্টা করব সেইটার উপর ক্লাস নেওয়ার। তো চলো, আজকের ক্লাসে এই পর্যন্ত। আমি প্রবীর রায়চৌধুরী তোমাদের সঙ্গে গল্প করলাম, পড়াশুনো করলাম, চেষ্টা করলাম তোমাদেরকে কিছু বোঝাতে। পিছনের ক্লাসগুলো পড়াশোনার ব্যাপারে প্রচুর ক্লাস আমি নিয়েছি, সেগুলো দেখো। আর যেটা দেখবে তার আগের ক্লাস, অবশ্যই আগের ক্লাসগুলো দেখো, তাহলে সে পরের ক্লাসটা দেখতে সুবিধা হবে। সবাই মন দিয়ে এগুলোকে দেখো, পড়াশুনো করো, ভালো থাকো। দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে।